हाय सर। हेलो मैडम जी। हेलो। नमस्कार सर। नमस्कार मैडम जी। वालेकुम अस्सलाम। नमस्कार। আমরা আজকে দুই ভাই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। आप कहाँ से हैं? স্যার ম্যাডাম, আমরা সেই কলকাতা থেকে ঠিক এইভাবেই কষ্ট করে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। দেখতে পাচ্ছেন আমি চোখে কিছু দেখি না, আমার দুই চোখই পুরো অন্ধ। এই দুনিয়াটা যে কেমন আমি আজও পর্যন্ত চিনতেও পারলাম না, জানতেও পারলাম না, দেখতেও পারলাম না। কেন আমার চোখ তো অন্ধ, আমি সব কিছু অন্ধকার দেখি, কিচ্ছু আমি ঠিকঠাক দেখতে পারি না। ভগবানের এতই নিয়তি আমার সঙ্গে। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ঠিকঠাক হাঁটাচলা করতে পারে না, সে একজন পঙ্গু। এত কষ্ট দুঃখ লিখেছে ভগবান আমাদের কপালে। আমাদের দুই ভাইয়ের ভিতরে যদি একজন ভালো থাকতো হয়তো আমরা কিছু করে খেতে পারতাম, কিন্তু আমরা এখন গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, বাজারঘাটে ঘুরে বেড়াই, যে যা খেতে দেয় তাই খাই, আর যদি কে না দেয় সেদিন না খেয়েই দিন কাটাই। बहुत सही बात, बहुत सही बात। ये पोटली में क्या लाए এই हैं? পুটলির ভিতরে ম্যাডাম জি, এই পুটলির ভিতরে তো আমাদের কিছু খাবার আছে, কিছু ছিঁড়া জামা কাপড় আছে। আমাদের তো ভালো জামা কাপড় নেই। क्या बोल रहे हो? কেউ যদি খেতে দেয় আমরা এই পুটলির ভিতরে রাখি, যেদিন কেউ না খেতে দেয় আমরা সেই পুটলির ভিতর থেকে বার করে খাই। এই অসহায় গরিব, এই অসহায় অন্ধর কি আর থাকবে স্যার ম্যাডাম। पूछो क्या हुआ? हाँ, एक बात बताइए, कैसे हुआ ये? আমাদের এই অবস্থা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কেন আমরা ঘর ছাড়া, কেন আমাদের এই কপালে এত দুর্গতি, আমি সবই বলার চেষ্টা করছি স্যার ম্যাডাম। আমরা স্যার জন্ম থেকেই আমি অন্ধ, আর আমার ভাইকে দেখতে পাচ্ছেন জন্ম থেকেই সে হ্যান্ডিক্যাপ, ঠিকঠাক হাঁটাচলা করতে পারে না। তাই আমার বাবা মা আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। কেন স্যার জানেন? এই সমাজে সবাই, এই সমাজের সবাই বাবা মাকে কলঙ্কিনী বলে, অপায়া বলে, কারণ এই আমাদের মতো ছেলে জন্ম দিয়েছে, তার জন্য তারা এই গ্রামে মুখ দেখাতে পারে না। এই আমার মতন এরকম অন্ধ, যারা জন্ম থেকেই অন্ধ, এটা কি স্যার আমরা জানতে পেরেছিলাম যে আমরা অন্ধ হব? এটা সবই তো ভগবানের হাতে। কিন্তু আজকে আমরা ঘর ছাড়া, কেন জানেন? আমি অন্ধ আর আমার ভাই হ্যান্ডিক্যাপ, তার জন্য। अरे रे रे, ऐसा नहीं होगा। আমরা জন্ম থেকেই এরকম, তাই আমাদের ছোটবেলায় আমাদের বাড়ির থেকে বার করে দিয়েছে। রাস্তাঘাটে, বাজারে, গাছতলাতে আমাদের দিন কাটে। Oh my God! অনেক কষ্ট করে এই ইন্ডিয়ান মঞ্চে আমরা চান্স পেয়েছি, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমরা এইখানে আজকে আসতে পেরেছি। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। খুবই পরিশ্রম কষ্ট হয়েছে। দেখতে পেলেন আমার ভাই কিভাবে ইন্ডিয়ান মঞ্চে প্রবেশ করলো। আমিও স্যার একটা অন্ধ, আমি তো কিছুই দেখতে পারি না। এখন আমার সামনে কারা বসে আছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কেন? আমি অন্ধ। सही बात है। তাই স্যার ম্যাডাম, আমরা এই ইন্ডিয়ান মঞ্চ থেকে যদি ভালো একটি জায়গায় যেতে পারি, ভালো একটি গান গেয়ে যদি ভাইরাল হতে পারি, তাহলে হয়তো আমরা দুবেলা দুমুঠ খেতে পারবো। আমাদের বাবা মা যদি আবার আমাদের ভালোবেসে বুকে টেনে নেয়, কিন্তু একবার যখন বাড়ির থেকে বের করে দিয়েছে আর কি আমাদের বুকে টেনে নেবে? আর নেবে না স্যার। আমরা এখন অনাথ হয়ে গেছি, আমাদের সব থেকেও আজকে কিছুই নেই। আমার ভাইকে যদি কিছু
বলার জন্য অনুরোধ করছি, দেখি কিছু বলে নাকি। दिखा दे आज इनको। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। नमस्कार नमस्कार जी। আপনারা সবই শুনলেন, আমার দাদা সমস্ত দুঃখ প্রকাশ করলো। দেখতেই পাচ্ছেন আমরা কতটা অসহায়, আমাদের দুপুটো দুটো ভাত খাওয়ার সামর্থ্য নেই, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি না। তো আমরা এই জায়গা থেকে যদি আজকে একটা ভালো জায়গায় যেতে পারি, তাহলে আমাদের দুপুটো দুটো ভাত খেতে পারবো। আর তোমাদের আশীর্বাদ থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। স্যার ম্যাডাম জি, আমার বলার আর কিছু নেই, তোমাদের উপরই সব। আমার দাঁড়িয়ে থাকতে স্যার খুব কষ্ট হচ্ছে, আমি দাদাকে বলবো একটা গান করতে। দাদা একটা গান করলে সবাই শুনতে পাবে আমার দাদার গান। তো দাদাকে রিকোয়েস্ট করছি আমি একটা গান করার জন্য। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत टू गा दे, विनीत टू गा दे, विनीत टू गा दे। আমার ভাই স্যার গান বাজনা ঠিকঠাক পারে না। আজকে কেউ নেই হয়তো আমাদের সঙ্গে, কিন্তু কিভাবে ভগবান আমার গানটা আমার মধ্যে সেই বিদ্যাটা দিয়েছে, তার জন্য গান বাজনা করে আমাদের পেট চালাই। তাই এই ইন্ডিয়ান মঞ্চে আজকে এমন একটি গান গাইব, যেই গান শোনার পরে এই দর্শকরা এইখানে কেউ বসে থাকতে পারবে না, একটু হলেও চোখ দিয়ে জল বেরোবে। আজকে এত কষ্ট দুঃখের গান গাইব। इज्जत से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए, चोरी कर रहे, झूठ बोल रहे, बस खाली पैसा चाहिए पैसा। और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे हैं ताकि आपके घर में दे सके। তো নমস্কার স্যার, গানটি শুরু করছি। গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, জানি আমরা আরও এর থেকে ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। तो आप सुर लेके आप शुरू करो। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। परमे परम जानिया परमे परम जानिया আমি এসেছি হে তাই তোমারি আগা আমি এসেছি হে তাই দয়াল তোমারি আগাই আদেশ করিবা মাত্র আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া। এসেছি হে থাই তোমারি আগাই এসেছি হে থাই তোমারি আগাই আদেশ করিবার মাত্র আদেশ করিবার মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম
তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান। আসুন পাতিয়ায় আছো হে মহামানব প্রাণ। রাম ক্রোধ লোভ মোহে ডরি না কভু, আমি যে দাস অনুদাস তুমি হও প্রভু। কারণতা তোমারই সৃজন, কারণতা তোমারই সৃজন, আশ্চর্যই না কভু, আশ্চর্যই না কভু এসব দেখিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান। আসুন পাতিয়ায় আছো হে মহামানব প্রাণ। তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান। আসুন পাতিয়ায় আছো হে মহামানব প্রাণ। খেলিছ পুতুলি খেলা আসে তাই ভাবা পাগলা, খেলিছ পুতুলি খেলা হাসে তাই ভাবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি, চূড়ান্ত চালাক তুমি আছো মিশিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। এসেছি হে ঠাই সবারই আগাই, এসেছি হে ঠাই আপনাদেরই আগাই। আদেশ করিবার মাত্র, আদেশ করিবার মাত্র যাব চলিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean, कम For more updates,
Subscribe to our channel